কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের মাসিক বিড়ি সিগারেটের খরচ যোগান দিতে যাচ্ছেন তারেক জিয়া। গোচা মিল দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেশের 20,671 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিতে যাচ্ছে সরকার। এই কৃষক কার্ডের মাধ্যমে তারা বছরে 2,500 টাকা নগদ সহায়তার পাশাপাশি নানা ধরনের কৃষি সেবা পাবেন বলে বলা হচ্ছে। উল্লেখ্য, তারেক জিয়ার এই কৃষক কার্ডের প্ল্যান বাস্তবায়ন করতে টার্গেট করা হয়েছে একদম ভূমিহীন দুস্থ মানুষদের, যারা কোনোদিন এই মাসিক 210 টাকার মতো অপমানজনক বিষয়ে ক্ষোভও জানাতে পারবে না। বাংলার কৃষি ও কৃষকের দিন বদলানোর কথা বলে ক্ষমতায় আসা বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এক অভিনব প্ল্যান হাতে নিয়েছে। পহেলা বৈশাখ থেকে টাঙ্গাইলের 20,000 কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ কৃষক কার্ড। আর এই কার্ডের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে মাসিক 210 টাকা। এই 210 টাকা নিয়ে গ্রামগঞ্জের চায়ের আড্ডায় বইছে হাসির রোল। সাধারণ মানুষের দাবি, এই যুগে 210 টাকা দিয়ে না কেনা যায় সার, না কেনা যায় ভালো মানের বীজ। তাই অনেকেই হাস্যরস করে বলছেন, কৃষকদের বিড়ি সিগারেট খাওয়ার টাকা দিচ্ছেন তারেক জিয়া। ডি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এক কৃষক বলেন, মাসে 210 টাকা দিয়া এখন বাজারে কি হয়, 1 কেজি চালের দামই তো 70 টাকা। এই টাকা দিয়া বড়জোর কয়েক প্যাকেট বিড়ি সিগারেট খাওয়া যাইব, এর চেয়ে বেশি কিছু না। পহেলা বৈশাখের এই কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, 11 এপ্রিল পর্যন্ত মোট 22,065 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। মন্ত্রী জানান, মোট 22,065 জনের মধ্যে প্রণোদনার জন্য বাছাই করা হয়েছে 20,671 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে। প্রাক পাইলট পর্যায়ে এই কৃষকরা কার্ডের মাধ্যমে বছরে 2500 টাকা করে নগদ সহায়তা পাবেন। তবে বছরে 2500 টাকা অর্থাৎ প্রতি মাসে পড়ছে গড়ে 208 টাকা করে। এই টাকায় কৃষক কি পাবেন, এ নিয়ে ইতোমধ্যে ব্যাপক সমালোচনা চলছে। যদিও মন্ত্রীর দাবি, এই কার্ড ব্যবহার করে কৃষকরা সার, বীজ, মৎস্য ও প্রাণী খাদ্য সহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। মন্ত্রী বলেন, ভবিষ্যতে সব কৃষককে এই ব্যবস্থার আওতায় আনা হবে, তবে নগদ সহায়তা পাবেন শুধু ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত কার্ডের কথা বলে বিপদে পড়ে গেছেন তারেক জিয়া। এখন ফ্রি কার্ড বিলানোর মতো ভারী খরচ সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। তাই গোচা মিল দিয়ে মাত্র 20,000 দুস্থ মানুষকে 210 টাকা দিয়ে আপাতত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকদের দাবি, তারেক জিয়ার এই প্ল্যান দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর চাপ তৈরি করবে। লক্ষ লক্ষ কৃষককে বছরে 2500 টাকা দেওয়া হলে মোট বাজেটে এটি বড় অঙ্ক হয়ে দাঁড়াবে। কিন্তু এই খরচের বিপরীতে না বাড়বে উৎপাদন, না বাড়বে কৃষকের আয়। এটি কার্যত এক ধরনের অপ্রোডাক্টিভ ব্যয়, অর্থাৎ সরকার টাকা খরচ করছে কিন্তু তার কোনো গুণগত অর্থনৈতিক ফল পাবে না। সমালোচকদের দাবি, দুনিয়ার সকল অকার্যকর লোক নিয়ে তৈরি হয়েছে বিএনপি সরকার। কৃষিখাতে কাঠামোগত সমস্যাগুলোকে আড়াল করে ফ্রিতে টাকা বিলিয়ে বেড়াচ্ছে সরকার। বাংলাদেশের কৃষিতে বড় চ্যালেঞ্জ হলো বাজারে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, সংরক্ষণ ও লজিস্টিকের অভাব, উন্নত বীজের অপর্যাপ্ত ব্যবহার এবং জলবায়ু ঝুঁকি। মাসে 200 টাকার মতো প্ল্যান এসব মৌলিক সমস্যার কোনো সমাধান দেয় না। বিএনপি সরকার বলছে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা নগদ সহায়তার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, ভর্তুকি, কৃষি যন্ত্র, কৃষি বীমা ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার সুযোগ পাবেন।